ইউ হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেম প্লে সিরিজ। তো আজকে থেকে আমি শুরু করতে চলেছি মাইনক্রাফট হার্ডকোর সিরিজ। এছাড়া কিছুদিন আগে আমি মাইনক্রাফটের একটা শর্টসে বলেছিলাম যে আমি মাইনক্রাফটের হার্ডকোর সিরিজ স্টার্ট করব। এছাড়া বলেছিলাম যে 500 লাইক গোল কমপ্লিট হলে আমি সিরিজটি স্টার্ট করব। তো সেই জন্যই আজকে থেকে আমি মাইনক্রাফট হার্ডকোর সিরিজ স্টার্ট করতে চলেছি। তখন ভিডিওটি স্টার্ট করা যাক। তখন সর্বপ্রথমে আমি ওয়ার্ল্ড ক্রিয়েট করে নেই। তো ওয়ার্ল্ড ক্রিয়েট করার সময় আমি নাম কি দেবো এখন ভাবতেছি, আমার মাথায় আইডিয়া নাই। A few moments later. তো সমস্যা নাই, ভেবেচিন্তে এই নাম দিয়ে দিছি। তো এখন আমি ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে নেই। তো গাইস, আমি ওয়ার্ল্ডে চলে আসি। ও, একটা আইল্যান্ড স্পন হয়েছি। আর এটা কি ভিলেজ? আমি প্রত্যেকবারই ভিলেজ কোথাও না কোথায় পেয়ে যাই, বাট আজকে তো ভিলেজের পাশে স্পন হয়েছি। তো যাই হোক, আমার আর সমস্যা হইতে চলেছে না এই ওয়ার্ল্ডে। দেখি কোনো ব্ল্যাক স্মিথের বাড়ি পাই নাকি, তাহলে আরও ভালো ভালো লুট পেয়ে যাব। আর এখানে খাবারের ব্যবস্থা অনেকগুলো হয়ে যাবে। বাট আমি এই ভিলেজে বেস বানাবো না, আমি নিজের মতো বেস একটা ফ্ল্যাট এরিয়ায় বানাবো। বাট ব্ল্যাক স্মিথের বাড়ি পেয়ে গেছি, তো দেখি কি পাই চেস্টে। ও, ডায়মন্ডস! ও নাইস ভাই, আজকে ভাগ্যটা তো খুলে গেছে। কিছু ব্রেড আছে, ব্রেড নিয়ে নেই। অবসিডিয়ানস দেখতে পাচ্ছি, অবসিডিয়ানগুলো নিয়ে নেই। এখানে আপেল আছে, তো আপেল নিয়ে নেই। আর এই শ্যাডেল ফিল করতেছি, এখানে আপেলটা নিয়ে নেই। আর আয়রনের সোড আর আয়রনের পিকেক্স যেহেতু পেয়ে গেছি, এগুলোও নিয়ে নেই। আর এগুলো কি ভাই, এগুলোও নিয়ে নেই। কিছুই ছাড়বো না, শুধু স্যাপলিংগুলো পড়ে থাকবে চেস্টে। তো আমি ব্রেডটা এই সাইডে রেখে নিলাম। তো ডায়মন্ডস পেয়ে গেছি। তো এখন আর কোনো প্রবলেম নাই। এখন আমার বাকি কাজ হচ্ছে খাবারের জোগাড় করা। তার আগে আমার মেন কাজ হচ্ছে একটা অ্যাক্স বানাই নেওয়া। বাট আমার কাছে আয়রন যেহেতু নাই, ডায়মন্ড যেহেতু আছে, ডায়মন্ড দিয়ে অ্যাক্স বানিয়ে নেবো। তার জন্য আমার আগে স্টিকের প্রয়োজন হবে। তো আমি গাছ কেটে স্টিকগুলো কালেক্ট করে নিই। তো এই কটা ডাল দিয়ে হইবে। তো আমি চলে যাই ক্রাফটিং টেবিল বানাই। তো ক্রাফটিং টেবিল বানাই নেওয়ার পর আমি একটা বাড়িতে যে ক্রাফটিং টেবিলটা বসাবো। তো এই জায়গাতে আর একটা চেস্ট দেখতে পাচ্ছি। ও শিট গাইস, এমারাল্ড! এটা কি সিড ভাই, এত ভাগ্য খুলে গেছে আমার। আরও কয়েকটা ব্রেড ছিল, কয়েকটা পটাটো দেখতে পাচ্ছি, পটাটোগুলোও নিয়ে নেই। আর আপেল দেখতে পাচ্ছি, আপেলগুলো নিয়ে নেই। আমার ফুড জোগাড় করার কোনো প্রবলেমই নাই। তো এই বাড়িতেই আমি ভাবতেছি বেডটা সিলেক্ট করে রাখি। আর এখানেই আমি ক্রাফটিং টেবিলটা বসাই। সর্বপ্রথমে আমি একটা ক্রাফটিং টেবিল বানাই নেই। আর তারপর ক্রাফটিং টেবিলটা এখানে সেট করি। তো আগে ক্রাফটিং টেবিলটা বানাই নেই। তো ক্রাফটিং টেবিল বানিয়ে নিলাম। তো ক্রাফটিং টেবিল আমি এই কোণাতে সেট করি। আর এখান থেকে সর্বপ্রথমে আমি আগে স্টিক বানাই নেই। তো সর্বপ্রথমে আমি স্টিক বানাই নেই। তো এই স্টিক দিয়ে আমাকে সর্বপ্রথমে বানাইতে হবে একটা ডায়মন্ডসের অ্যাক্স, ডায়মন্ড সোয়ার্ড। আসলে আয়রনের সোয়ার্ড আছে, তাও আমি ডায়মন্ড সোয়ার্ড একবারে বানাই নেবো এখনই। তো সর্বপ্রথমে আমি ডায়মন্ডের সোয়ার্ড বানাই নেই। আর তারপর একটা পিকেক্স বানাই নেব, মানে অ্যাক্স বানাই নেব। তো সর্বপ্রথমে ডায়মন্ডের সোয়ার্ডটা নিয়ে নেই। আর এখন অ্যাক্স বানাই নেই। তো ডায়মন্ডের সোয়ার্ড আর অ্যাক্স বানানো হয়ে গেছে। তো এখন আমি যা করব সেইটা হচ্ছে আমি মাইনিংয়ে যাবো ভাবতেছি। কারণ আমাকে আরও আয়রন জোগাড় করতে হবে, ফুল একটা আয়রন আর্মর বানিয়ে নিতে হবে। আমি ফার্স্ট এপিসোডে ফুল আয়রনে আর্মর বানিয়ে নেবো ভাবছি। তো আমাকে একটা কেভ খুঁজতে হইবে। তো তার আগে আমি আমার হাতের আশেপাশে জিনিসগুলো এখানে থুই। আমার ডায়মন্ডের সোর্ড এখন লাগবে না, এখানে আমি চেস্টে রেখে যাই। আর এক্সট্রা রেখে দিই, এক্সট্রা প্রয়োজন হতে পারে। এছাড়া এখন আর কিছু প্রয়োজন নাই। তো আমি এখানে এমারাল্ড, ডায়মন্ডস, অবসিডিয়ান এগুলো সব এখানে থুয়ে চলে যাই। তো এই স্যাডেল কী করতেছে আমার কাছে, তো এই স্যাডেলটা এখানে থুয়ে যাই। তো এখন আমি সেটা চলে যাবো মাইনিং করতে। একটা কেভ খুঁজতে হইবে। এই ফ্ল্যাট এরিয়ার মধ্যে কেভ পাওয়া অনেক কঠিন, তাও খুঁজতে হইবে। আমি যাই এইদিকে, এইদিকে কোনো কেভ পাই নাকি। এদিকে অনেক উঁচা নিচে জায়গা দেখতে পাচ্ছি অবশ্য। আমার তো মনে হয় নাকি এদিকে কোনো কেভ খুঁজে পাইবো, কারণ এদিকে একটা কেভের নাম নিশানাও নাই। আর এখানে স্যান্ড আছে, এখানে মনে হয় কেভ কোনোদিন খুঁজে পাইবো না। তাও খুঁজতে থাকি, কোথাও না কোথাও তো কেভ পেয়ে যাব। তো এইদিকে যেতে পাবো না, আমি ওই দিকে একবার যেয়ে দেখি। আবার ভিলেজ থেকে বেশি দূরে চলে আসলে সমস্যা। ও, এদিকে একটা গর্ত দেখতে পাচ্ছি, এটা কেভ নাকি? ভিতরে যেয়ে দেখা যাক। আমার তো মনে হচ্ছে এটা একটা কেভ। আরে না, শিট গাইস, এটা কেভ ছিল না, এর শুধু একটা টানেল ছিল ওই দিক থেকে যে এইদিকে। এখন আর কি করার, স্টোন ভাঙা ছাড়া কোনো কাজ নেই। তো এক কাজ করি, এখানে টাইম নষ্ট না করে বাইরে যাই। ও, এখানে কভার দেখতে পেলাম না হয়। হ্যাঁ, এটা কভার। তো আমি কভারগুলো আগে কালেক্ট করে নিই।
দেখি এখানে অল্প স্বল্প কভার আছে, মাত্র 4টা কভার ছিল। শিট গাইস। আচ্ছা যাই হোক, এই কয়টা কভার এখন যথেষ্ট। আমি এখন যাই অন্য একটা কেভ খোঁজার জন্য, তাকে এখান থেকে বের হয়ে নেই। আরে বের হতে দেয় নাকি? তো গাইস আমি একটা কাজ করি, আমি এবার এইদিকে চলে আসছি। দেখি এইদিকে কোনো কেভ পাই নাকি। ও মনে হয় একটা পাইছি গাইস, এটা মনে হয় একটা কেভ, যে নিচে দিয়ে দেখতে হইবে। তার আগে এখানে গরু কি করতেছে, গরুটা আমি মারি আগে। এই গরু, মিস্টার গরু, তাড়াতাড়ি আমাকে কিছু মাংস দিয়ে দাও। আরে পালাই কেন? আরে মুরগি লাগে কেন? আরে শেট, আরে গরু তো দেখেছি পালাতেই আছে। যাই হোক, গরুটা মেরে দিছি। তো এখন আমি সিধা চলে যাব কেভের ভেতরে। তো আমি এই কেভের ভেতরে জাম্প দিব নাকি? তো আমি এক কাজ করি, এখানে পানি দেখতে পাচ্ছি, তো এই পানি থেকেই চলে যাবো ভাবতেছি। এদিকে আবার লাভা আছে, লাভা থেকে সাবধানে নামতে হইবে। তো আমি এই পানি থেকে আস্তে আস্তে সাবধানে নেমে পড়ি। তো আমি নিচে নেমে পড়ছি। তো এখন আমাকে ওই দিকে যেতে হবে, মনে হয় ওই দিকে সব জায়গা পাবো। এদিকে লাভা আছে, তো আমি এক কাজ করি এই সাইড দিয়ে চলে যাই। তো এই জায়গাতে মনে হয় আমি আয়রন পেয়ে যাবো, কারণ যে জায়গাতে একটু বেশি গরম থাকে সেই জায়গাতে অবশ্যই আয়রন পাওয়া যায়। এই তো গাইস, যেরকম বলছিলাম আয়রন পেয়ে যাবো। মাত্র একটা আয়রন ছিল। শিট, মাত্র একটা আয়রন আসছে পকেটে। তার আগে আমার এফওভি সেটিংস কম কেন? আমি এক কাজ করি, এফওভি সেটিংস বাড়াইনি। এক কাজ করি, আমি এফওভি সেটিংস 90 সেট করি। তো 90, তো এফওভি সেটিংস 90 সেট করছি। তো এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আয়রন তাড়াতাড়ি খুঁজতে হইবে। আরও মাত্র একটা আয়রন আছে পকেটে। দেখি এদিকে আরও আয়রন আসে নাকি। শিট গাইস, এদিকে আর আয়রন নাই। তো আমাকে ওইদিকে যেতে হবে। ওইদিকে একটা কভার দেখতে পাচ্ছি, আবার কোল দেখতে পাচ্ছি। কোলে তো প্রয়োজন হবেই, নাহলে ফার্নিচার পুড়ে যাবো কীভাবে। তার কাজ করে আমি ডার্টে লাগাই ব্লক লাগাই উপরে উঠি। এদিকে মাত্র 2টা কভার মনে হয়, তো আমি কভারগুলো আগে নিয়ে নিই। না, এদিকে আরও 2টা কভার আছে, তো এদিকে আমার 4টা কভার হইলো। তো আমি এক কাজ করে আরও উপরে যাই। এদিকে আবার রাত হয়ে আসতেছে, তাড়াতাড়ি বের হইতে হবে এখান থেকে। আরে শিট, যেখানে কোল অনেক জায়গায় বেশি থাকে, সেখানে একটা কোল মাত্র পাইলাম। শিট, যাই হোক, আজকে আমার মাইনিং করার ইচ্ছা নাই। এখন রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যে বেরোতে হইবে আর ঘুমাইতে হইবে, নাহলে আবার সব মব আসা শুরু করবে। এটা তো হার্ড কোর, মরলে একদম শেষ ওয়ার্ল্ড। আর সিরিজটা কন্টিনিউ করতে পারবো না। তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের হইতে হইবে এবং তাড়াতাড়ি ভিলেজে যে ঘুমাইতে হইবে। বাট ভিলেজ কোন দিকে, আমি তো সেটাই ভুলে গেছি। আরে শিট গাইস, ভিলেজ না পেলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আমার কাছে কোনো বাড়িও নাই, সাথে মবরা অ্যাটাক করলে মরলে অবস্থা খারাপ। তাড়াতাড়ি আমাকে ভিলেজের রাস্তা খুঁজতে হবে। এইদিকে একদম ছিল না ভিলেজ, পানির দিকে কোনো দিনই ছিল না। আরে আমার মনে হচ্ছে আমি ভিলেজের রাস্তা হারাই পড়ছি। আমাকে তাড়াতাড়ি ভিলেজ খুঁজে দিতে হইবে। আমার মনে হচ্ছে এদিক থেকে আইছিলাম, সামনে যে দেখা যাক এদিক থেকে নাকি। হ্যাঁ, এদিক থেকে গাইস, সামনে ভিলেজ আমি পেয়ে গেছি। আমি তাড়াতাড়ি যাই, যে কোনো একটা বাড়িতে ঘুমিয়ে পড়ি, দিন হইলে বাকি কাজ। তো গাইস, সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, তো আমি ওখানে যেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আরে সেটা তো কার্টোগ্রাফারের বাড়ি, এখানে কোনো বেড নাই। যাই হোক, চেস্টে একটা কম্পাস দেখতে পাচ্ছি, ব্রেড দেখতে পাচ্ছি, আমি নিয়ে নেই আগে এগুলো। তো কম্পাসটা আগে নিয়ে নেই, কম্পাস কাজে লাগবে স্পন পয়েন্ট খুঁজে পাইতে সহজে, যেহেতু স্পন পয়েন্ট হচ্ছে ভিলেজই। তো তাড়াতাড়ি যে আমি আর একটা বাড়ি খুঁজে ঘুমাই পড়ি। দেখি এই বাড়িতে আবার বের আছে নাকি। আর সেটাতে আর একটা কার্টোগ্রাফারের বাড়ি। এবার এই ভিলেজে কতগুলো কার্টোগ্রাফারের বাড়ি। এখানে আর একটা কম্পাস, 2টা কম্পাস এমনি এমনি পেয়ে গেলাম। আচ্ছা যাই হোক, এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, ম্যাপটা নিয়ে নিই, ম্যাপ কাজে লাগবে। তো আমি এক কাজ করি, তাড়াতাড়ি একটা বেডওয়ালা বাড়ি খুঁজে ঘুমাই পড়ি। এমনিতে রাত অনেক হয়ে গেছে, আগে ম্যাপটা ক্রিয়েট করে নিই। তো আমি এখান থেকে যে কোনো একটা বাড়ি খুঁজে ঘুমাই পড়ি, যেহেতু এখন আমার যে বাড়িটা সিলেক্ট করছি ওই বাড়িতে যার মতো টাইম নাই। তো এই বাড়িতে ঘুমাই পড়ি। আরে ভাই, তোমার বাড়ি ছিল এইটা, এখন তোমার বাড়ি না, এখন তুমি এখান থেকে কেটে পড়ো, আমি ঘুমাই পড়ি। তো গাইস, সকাল হয়ে গেছে। তো এখন আমি যা করব সেইটা হচ্ছে একটু বাইরে ঘুরে আসি, আগে আয়রন গোলেমটার বাইরে নিই। আরে সেটা তো আমাকে মারি দেবে মনে হয়। ও চলে আসছি, এখন আমি এটা শান্তি করে মারবো। তো আমি আয়রন গোলেমের আগে মারা শুরু করে দিই। A few moments later. আরে শিট গাইস, এই আয়রন গোলেম মরে না কেন? কখন থেকে মারতেই আসি, মরতেই চাইছে না। সমস্যা নেই, আমি মারতেই থাকবো যতক্ষণ না মরতেছে। আরে মর তো ভাই। গাইস, শেষমেশ আয়রন গোলেম মরছে। দেখি কয়টা আয়রন পাইলাম। শিট গাইস, মাত্র 3টা। আমি ভাবছিলাম 5টা নয় 6টা আয়রন পাবো, মাত্র 3টা আয়রনের জন্য আমি এতক্ষণ কষ্ট পেলাম। যাই হোক, আমি আগে কিছু খেয়ে নেই। তো যাই হোক, আমি 3টা মাত্র আয়রন পাইছি। জানি না এটা দিয়ে কি বানানো যাবে, ভাবতেছি এটা দিয়ে আমি বাকেট বানিয়ে নেবো। তো তাড়াতাড়ি আমাকে আমার বাড়িটা খুঁজতে হবে, যে জায়গায় আমার ক্রাফটিং টেবিল আছে। এই বাড়ি নাকি? তো কোন বাড়িতে রাখছিলাম আমি ক্রাফটিং টেবিল ভাই? শিট, আমাকে তাড়াতাড়ি যে বাড়িটা খুঁজতে হইবে। এইদিকে একবার চলে এসে দেখি তো। আরে শিট গাইস, আমার বাড়ি হারিয়ে ফেলছি। এতগুলো বাড়ি ভিলেজে, বাড়ি পাওয়া আসলেই অনেক কঠিন।
যাই হোক সামনে দেখতে পাচ্ছি একটা বাড়ি, ওই বাড়ি নাকি, যাই হোক আমার মনে হয় না বাড়ি পাবো। তো আমি এক কাজ করি এখানে ক্রাফটিং টেবিলটা বানাই নিই। তো আমি ক্রাফটিং টেবিলটাকে বানাই নিলাম। তো এখন ক্রাফটিং টেবিলটা নিয়ে আমি এক কাজ করি যে কোনো একটা বাড়িতে যে ক্রাফটিং টেবিল আবার বসাই। তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, তো ওই বাড়িতে আমি চলে যাই। ওই বাড়িতে আবার বেড সিলেক্ট করি। আরে সেটাতে আবার বেডওয়ালা বাড়িও না, সমস্যা নেই, এখানে ক্রাফটিং টেবিল রেখে আমি বাকেটটাকে বানাই নিই। তো ক্রাফটিং টেবিল রাখছি, তো এখন আমি বাকেট বানাই নেই। তো একটা বাকেট বানিয়ে নিলাম। তো বাকেট মাঝে মাঝে কাজে লাগে, যেরকম পানি। আরে এই করতে চলে আসতেছে, আরে সেটা বের হ শালা। আচ্ছা যাই হোক আমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে যাই। কোন জায়গায় রাখছিলাম বাড়ি, মানে কোন জায়গায় ছিল বাড়িটা খুঁজতে হইবে তাড়াতাড়ি। এইটা কি? ও এটা তো সে কার্টোগ্রাফারের বাড়ি, দেখি চেষ্টা আর কোনো কাজের জিনিস আছে নাকি। ও এখানে শুধু পেপার ছাড়া কিচ্ছু নেই। আরে কার্টোগ্রাফার করতে আসলো, আরে তোমার সাথে বিজনেস করো না ভাই, শর্ত। তো গাইস আমি তাড়াতাড়ি আমাকে বাড়িটা খুঁজতে হইবে, যেতে যেতে আমার ক্রাফটিং টেবিল আছে, কারণ ওই জায়গাতে আমার চেস্টে ডায়মন্ডের জিনিসপত্র রেখে দিয়েছি। আরে শিট গাইস, এই বাড়িটা খুঁজে পাইতেছি না। তো যাই হোক আমি এইদিকে একবার চলে আসি, দেখি ও এই বাড়িটা নাকি। গাইস শেষমেশ আমি বাড়িটা খুঁজে পাইছি। হ্যাঁ এইটাই আমার বাড়ি, এই তো আমার ডায়মন্ড জিনিসপত্র এখানে আছে। তো এক কাজ করি, আমি আমার হাতের আজেবাজে জিনিসগুলো এখানে আবার থুয়ে দিই। তো গাইস আজকের এপিসোড এখানেই শেষ করা যাক। ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে বলে দিও যে আমার নেক্সট এপিসোডে কী করা দরকার। আর আমি ভাবতেছি যে নেক্সট এপিসোডে আমি ডায়মন্ড খুঁজে নেব এবং বাড়ি বানিয়ে নেব। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই।